হ্যাঁ শাফিন, কি রে তোর নাচ ইন্টারভিউ, ঘুমাচ্ছিস কেন? কি বলিস আবল তাবল? কিছু না, তুমি নাস্তা রেডি করো, আমি আসতেছি। আজকেও চেহারাটা দেখতে পারলাম না ঠিক মতো। বেশ কয়েকদিন যাবৎ নীল শাড়ি পরিহিত মেয়েটি আমার স্বপ্নে আসছে। খুব ইচ্ছে হয় স্বপ্নটা শেষ করতে, বারবার ভেঙে যায়। কখনো বাসের হেল্পারের ডাকে, আবার কখনো মায়ের ডাকে। জীবনে কখনো কাউকে প্রপোজ করতে পারলাম না, অন্তত স্বপ্নে হলেও না হয় প্রপোজটা হোক। স্যার, প্রশ্ন কি করবেন না? তার আগে আপনাকে একটু ভালো করে দেখে নেই। কি বল? কি দেখতেছেন? দেখতেছি আপনার ফিটনেস। মানে ভুল না হলে আমি তো কোনো সিকিউরিটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসিনি, আমি অ্যাকাউন্টসে কাজ করতে চাই। আপনার যে কোনো কাজ করেন না কেন, ফিটনেস কিন্তু খুব দরকার। দেখা হয়েছে? আপনার তো অনেক তাড়াহুড়া। আপনাকে প্রশ্ন করি, সুমেরু আর কুমেরুর মধ্যে পার্থক্য কি? আর চাকরি দিবি না সেটা ক, খুদাই আবল তাবল প্রশ্ন করছ। স্যার দেখেন, আপনারা আমাকে চাকরি দিবেন না এটা বললেই পারেন। ধরুন না, আজাইরা প্রশ্ন কেন করেন স্যার? শুধু আপনার এই খারাপ ব্যবহারের জন্য আপনার চাকরি হবে না, ঠিক আছে? চাকরি এমনও হবে না অমনও হবে না, এতটুকু বোঝার জ্ঞান আমার আছে না। আমাদের চাকরি বাকরি করবো না দোস্ত। তুই রাগ করার এনার্জি লস করিস না, সামনে কিন্তু আমাদের রিউনিয়ন আছে, অনেক সুন্দরী সুন্দরী মেয়েরা আসবে। তুই আসছিস তোর মেয়ে নিয়া, বাট এগুলোর বয়স আছে এখন? তোরে তোরে আমি এখন ফেসবুক থেকে ডিলিট করে দিব। ডিলিট করে মানে তুই ব্লক কর আমারে, কিসের ডিলিট? তোর নামটা কি জানি? হ্যাঁ, এটা কে রে? কোনটা? এই যে উপরে যা উপরে যা। আরে এই যে এই নীল শাড়ি পরা মেয়েটা, এটা কে? স্নিগ্ধা। কে মেয়েটা কে? আরে আমাদের ক্লাসমেট ছিল না আনিকা, আনিকার কাজিন। এটা অনেক চঞ্চল, অনেক কিউট আছে, মেডিকেলে পড়তো। মেডিকেলে পড়ে মানে ডাক্তার, আর আমার এখন কোনো চাকরি নেই। আমি একটা ডাক্তারের প্রেমে পড়ে বসে আছি। প্রেমী পড়ছস মানে? বেশ কিছুদিন ধরে স্বপ্ন দেখি, বুঝছস? স্বপ্নে একটা এরকম ওনার নীল শাড়ি পরে আমার স্বপ্নে আসে, আমার দিকে এসে তাকায় থাকে। না, আমি যখন কথা বলতে যাই আমি আর ওরা পাই না। আমার ফ্রেন্ড রিকোয়েস্ট তো পাঠালাম, একসেপ্ট করবে কি করবে না কে জানে। এই মামা। মামা, ও সরি, আসলে আমার হাতে একদম সময় নেই, অনেক তাড়া আছে আমার। রিক্সাটা আমি নেই। হ্যাঁ প্লিজ, সমস্যা নেই। থ্যাংক ইউ সো মাচ। বাই দ্য ওয়ে, আপনি চাইলে আসতে পারেন, আমি সামনেই হাসপাতালে নেমে যাব। না সমস্যা নেই, আমি আরেকটা রিক্সা নিয়ে নিয়েছি, আপনি যান। ইটস ওকে, এই সময় এখানে রিক্সাও পাবেন না। আসুন, চলে আসুন। আপনি কি এর আগে কখনো কোনো মেয়ের পাশে রিক্সা বসেননি? বসিনি। আপনি কি সব কথার উত্তরে এরকম জি মানে হ্যাঁ না করে দেন? মেয়েদের পাশে বসলে কখনো চুপ করে থাকবেন না। অন্তত আমার মতো কথা পাগল মেয়ের সাথে তো একদমই চুপ করে থাকা যাবে না, তাহলে মেয়েরা ভাবে আপনি ভাব দেখাচ্ছেন। আপনি কি ভাব দেখাচ্ছেন? ভাব দেখাচ্ছেন না তো, তাই না? আমার হাসপাতালের সামনে চলে আসছি। মামা রাখেন। আজকে আপনি না থাকলে যে কি হতো কি হতো সেটা না হয় অন্য একদিন কফি খেতে খেতে বলবো। মামা কি করছেন? এই মামা যাও তো, যাও। কেন? আমি এত দূর আসলাম, ভাড়াটা দেই। কোনো দরকার নেই, আপনি বরং একটা কাজ করুন, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমার ইন্টারভিউটা যাতে ভালো হয়। জব ইন্টারভিউ? জি। দোয়া করে দিলাম, দেখবেন আজকে আপনার চাকরি কনফার্ম। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম।